বিচারের জন্য মানুষের একমাত্র যাইবার জায়গা হলো আদালত। সেখানেও মানুষের কোনো নিরাপত্তা ছিল না। এইটার প্রতিবাদেই তখন একটা প্রোগ্রাম করা হয়েছিল, এই মার্চ ফর জাস্টিস। খাগড়াছড়িতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মার্চ ফর জাস্টিস অনুষ্ঠিত। খাগড়াছড়ি থেকে ফারহানা আক্তারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছে মাসুম বিল্লাহ। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দাবিতে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর জাস্টিস। বৃহস্পতিবার সকালে আইনজীবী সমিতির সামনে থেকে পদযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমিতির সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত পদযাত্রায় আইনজীবী ফোরামের সদস্যসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জিয়া পরিষদ, পৌর বিএনপি, উপজেলা বিএনপি ও ন্যায় বিচার বঞ্চিত সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। আয়োজকদের দাবি, দেশের নানা প্রান্তে ঘটে যাওয়া অন্যায়, অবিচার, নারী শিশু নির্যাতন, গুম, খুন, বিচারহীনতার সংস্কৃতি ও দুর্নীতির বিরুদ্ধে এই গণমিছিল একটি প্রতীকী প্রতিবাদ। পদযাত্রায় অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও নানান স্লোগান দিয়ে ন্যায় বিচার চাই, গুম খুন বন্ধ করো, মানবাধিকার নিশ্চিত করো ইত্যাদি দাবি জানান। আয়োজিত মার্চ ফর জাস্টিসে অ্যাডভোকেট রিপল চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আফসার। তিনি বলেন, মার্চ ফর জাস্টিস কেন হলো, কেন আজকে এই দেশের মানুষ ফুঁসে উঠলো? আপনারা জানেন, গত 18টি বছর 17টি বছর যে শেখ হাসিনার নির্যাতনে, শেখ হাসিনার অবৈধ সরকারের আইন কানুন দিয়ে এই দেশের মানুষের উপর যে সকল নির্যাতন করেছে, সেই নির্যাতনের ফসল হলো মার্চ ফর জাস্টিস। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে, ওনাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেয় নাই, যার কারণে এই অবৈধ আইনের বিরুদ্ধে মার্চ ফর জাস্টিস। আজকে আমাদের দেশনায়ক তারেক রহমান, যাকে অন্যায়ভাবে বিভিন্নভাবে নির্যাতন করেছে, যে নির্যাতনের কারণে আজকে সেই মার্চ ফর জাস্টিস। আজকে এই দেশের এই খাগড়াছড়ি জেলার আমাদের সকলেরই প্রিয় নেতা জনাব ওয়াদুদ ভুঁইয়াকে দীর্ঘদিন যাবৎ এই এলাকাতে ঢুকতে দেয়নি, এই এলাকায় আসতে দেয়নি, অথচ এখানে লক্ষ লক্ষ জনতা যে ওয়াদুদ ভুঁইয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে। আরও বক্তব্য রাখেন জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু। তিনি বলেন, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, যে আইন বাতিলের কারণে ছিল না, এদেশে মানুষের গণতন্ত্রের অধিকার ছিল না, মানুষের ভোটের অধিকার ছিল না। এই এবিএম খায়রুল হক, মানিক চাঁদ, এই ধরনের কুলাঙ্গার বাংলাদেশের মাটিতে যেন আর জন্মগ্রহণ না করে। এইরকম বিচারক যদি আবার আবির্ভাব ঘটে, এদেশের জনগণ আবার এরকম মার্চ ফর জাস্টিসের মাধ্যমে এই সমস্ত বিচারকের হাত পা ভেঙে দেবে। তাই প্রকৃতির বৈরী আবহাওয়ার কারণে আমার বক্তব্য এখানে শেষ